मकर संक्रांति के अवसर पर पांडवेश्वर में विशाल ग्रामीण मेला हिंदू समुदाय का पारंपरिक मकर संक्रांति और पौष पार्वण उत्सव युगों युगों से चला आ रहा है। मुख्य रूप से हिंदू धर्म में यह त्योहार पौष माह के अंतिम दिन मनाया जाता है और इस अवसर पर विभिन्न स्थानों पर मेलों का आयोजन होता है। इसी परंपरा को निभाते हुए पश्चिम बर्धमान जिले के पांडवेश्वर में अजय नदी के तट पर स्थित पंच पांडव मंदिर के सामने मकर संक्रांति के अवसर पर भव्य पौष मेले का आयोजन किया गया है। यह मेला कई दशकों से आयोजित हो रहा है और यहाँ दूर दूर से भारी संख्या में लोग आते हैं। पांडवेश्वर क्षेत्र में अजय नदी के किनारे लगने वाले इस प्राचीन और पारंपरिक मेले के बारे में पंच पांडव मंदिर के सेवायत नारायण स्मरण देव महंत ने क्या जानकारी दी, आइए सुनते हैं। इस प्राचीन और पारंपरिक मेले में दूर दूर से बड़ी संख्या में लोगों की भीड़ उमड़ती है। पांडवेश्वर और आसपास के इलाकों के लोग मेले के इन दिनों का भरपूर आनंद लेते हैं। वहीं मेले में किसी भी तरह की अप्रिय घटना न घटे, इसे सुनिश्चित करने के लिए मेला कमेटी और पांडवेश्वर पुलिस स्टेशन की ओर से सुरक्षा और निगरानी की विशेष व्यवस्था की गई है। खबर पांडवेश्वर न्यूज की रिपोर्ट। प्राचीन मेला আজকে নয়, বহু প্রাচীন মেলা। এখানে পঞ্চ পাণ্ডব নাকি এখানে এসেছিলেন, তার ইতিহাসও পাওয়া যায়। এবং আজকের দিনে পঞ্চ পাণ্ডব এসে এই পাণ্ডুনাথজিকে প্রতিষ্ঠা করেছিলেন এবং পয়লা মাঘ এখান থেকে ওনারা চলে যান। এবং শুধু তাই নয়, মেলাটার তো ইতিহাস তো একরকম আছে, এই স্থানটার ইতিহাসও অনেক বড়। অনেক সিদ্ধ সাধক এখানে এসেছেন, অনেক সন্ত মহাত্মারা এখানে এসেছেন। যেমন আনন্দময়ী মা যখন এদিক দিয়ে বীরভূমের পথে যাচ্ছিলেন তখন এখানে এসে বিশ্রাম করেছিলেন। সীতারাম দাস ঠাকুর ওঙ্কারনাথ, বালানন্দ ব্রহ্মচারী, মোহনানন্দ ব্রহ্মচারী এনারা প্রত্যেকেই এসেছিলেন। এবং নিত্যানন্দ প্রভু যখন যাচ্ছিলেন এদিকে যাওয়ার পথে বক্রেশ্বর হয়ে এখানে কিছুক্ষণ বিশ্রাম নিয়ে যে নিম গাছটি দেখতে পাচ্ছেন সেই নিম গাছের নিচে বিশ্রাম করে তারপর তিনি চলে যান দেওঘর থেকে বারাণসী সেই ইত্যাদি জায়গাগুলো ভ্রমণ করেন। তো এখানের ইতিহাসটা কিন্তু অনেক বড় এবং বহু প্রাচীন এই মেলা। আর এই মেলার জন্য আমাদের এখানে খিচুড়ি মহোৎসব হয়ে থাকে। 15-16 হাজার লোকের প্রসাদ এখানে হয় এবং রামচন্দ্র আছেন এখানে, রাম, লক্ষ্মণ, সীতা এবং ভরত, 4 মূর্তি এখানে বিদ্যমান আছে। এবং তাদের বিশেষ করে আজকে দিনে ভোগ হয়, খিচুড়ি ভোগ, এবং কালকের দিনে তাদের অন্নভোগ হয় বিভিন্ন ব্যঞ্জনাদি দিয়ে। তো এইভাবেই এই প্রথা চলে আসছে বহুদিন থেকে। আর এটি বহুকাল আগে এটি একটি জঙ্গলে ভরা ছিল, পুরো জঙ্গলে ঘেরা জায়গা ছিল। তারপর এখানকার মহারাজা নাকি শোনা যায় যে এই জঙ্গল কেটে পরিষ্কার করে এই বাবাকে এখান থেকে উদ্ধার করা হয়। যে প্রাচীন যে শিলাটি ছিল সেই শিলা কিন্তু চুরি হয়ে যায়, সেই শিলাটি কিন্তু এখানে নেই। আর সেটি ছিল নাকি বলে ওই নীলার ছিল, নীলা পাথরের নাকি এই শিবলিঙ্গ ছিল, শোনা যায়, শোনা কথা যে নীলা পাথরের যে পাণ্ডুনাথ যে ছিলেন নীলা পাথরের ছিল, সেটি বহুকাল আগে, প্রায় আজ থেকে 150-200 বছর আগে চুরি হয়ে যায়। তারপর ধীরে ধীরে কালের প্রভাবে মন্দির যখন সেবা পুজোর জন্যে এখানকার জমিদার বা এখানকার যিনি রাজা ছিলেন, কিছুটা জমিদারের দায়িত্ব ছিল, কিছুটা রাজবাড়ির দায়িত্ব ছিল। তো তারপর রাজা এবং জমিদাররা সব মিলে আমাদের উখড়া মহন্ত গ্রামের মেলা, আমাদের গ্রামের যত আছে গ্রাম নিয়ে আমাদের মেলাটা হয়। আস্তে আস্তে আধুনিকরণ হচ্ছে। এবারে আমাদের বিশেষ আকর্ষণ নাগরদোল্লা আছে, অনেক দোকানপত্র আছে, দোকানপত্র মানে চাইনিজ খাবারও এসছে এখানে। তারপর তো আমাদের আরও যে বাউল হওয়ার কথা আছে আজকে সন্ধ্যের সময়, সেটা আমরা দেখি এখন মানে কনফার্ম হয়ে যাব, আশা করি বাউলটা হবে। আচ্ছা, কে উদ্বোধন করবেন আজকের মেলা? আমাদের মাননীয় বিধায়ক নরেন্দ্র চক্রবর্তী মহাশয়, আমাদের মহন্তজি, আমাদের যে পাণ্ডবমন্দির যে মহন্তজি উনি থাকবেন, আর 5 জনের মহারাজ থাকবেন, স্বামী সত্যদেবজি মহারাজ। আচ্ছা, কি মেলার মধ্যে কি নিরাপত্তার ব্যবস্থা কেমন রয়েছে? আমাদের পাণ্ডবেশ্বর থানা বিশেষভাবে আমাদের সহযোগিতা করে, তার জন্য প্রচুর পুলিশ মোতায়েন থাকে। তারপর আমাদের ট্রাফিক যে আছে কুন্ডু সাহেব, উনিও খুব আমাদের হেল্প করেন। তারপর আমাদের প্রশাসন তো আছে, আরও আমার মাথার উপর ধরো নরেন্দ্র রয়েছে। দাদা বলছি, মেলা তো প্রতি বছরই হয়, ফায়ারের কীরকম কী ব্যবস্থা রয়েছে? ফায়ারের মানে এমনি পারমিশন নেওয়া আছে,
হ্যাঁ, এবারে ফায়ার থেকে আমাদের সব ব্যবস্থা করা হয়েছে। যদি কোনো এখানে যারা ভক্ত আছে অসুস্থ হয়ে গেলে অ্যাম্বুলেন্স পরিষেবা আছে? মেডিকেল টিম আছে, হ্যাঁ। আপনি মেলা কমিটির কে আছেন এখানে? আমরা মেডিকেল সদস্য আছি, এমনি সভাপতি আছে, আপনার নাম? নিরঞ্জন মণ্ডল।